নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দরবন আছে। ব্লগ চ্যানেল একটা নতুন তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আজ কিন্তু সবাই মিলে চলে এসেছি মামা বাড়িতে, তাই তো? একদম। আর আজ আছে মামা বাড়িতে কিছু কাজ। কি কাজ আছে কাকা? ভাই কি কাজ রয়েছে বলো? দেখো আমাদের এই যে বাড়ি, হ্যাঁ, কিছুটা আশেপাশের জায়গা পরিষ্কার করে রাখতে হবে। আচ্ছা, এই এবার কিছু ওই প্লেয়ার আছে, ওইগুলো আমাকে বইয়ে অন্য জায়গায় রাখতে হবে। এই হচ্ছে কাজ। মানে প্লেয়ার গুলো বয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তোমার বাড়ি কাজ করে দেবো, দুপুরে খাওয়া দাওয়া কি হবে? দেখো আমার এত বড় পুকুর, হ্যাঁ, এত বড় পুকুরে সব থেকে যত বড় মাছ, আচ্ছা সেইটা খাওয়াবে। ঠিক আছে। এর থেকে মুরগি টুরগি হবে না? মামা আজকে কালী পুজো, আমস্যা না, তাহলে মাছই খাবো, কি আছে? পাশে এমনি কালী পুজো চলছে, সেই গানটা কিন্তু আসছে, হ্যাঁ, তাই না? একদম। তাহলে কি আজকে আমাদের কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তাই তো? পরিষ্কার পরিচ্ছন্ন করা। মানে দেখো আমরা পরিষ্কার করতে ভাই ডাকিছে, মানে কিছু না কিছু তো আছে যে পরিষ্কার কেন করছি বন্ধুদের এখন বলা যাবে না। আগে আমরা পরিষ্কার করি, আস্তে আস্তে জানতে পারবেই, যখন সময় হবে জানতে পারবে। মানে কিছু না কিছু সুখবর আছে, তাই তো? হ্যাঁ, তো চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। নাও নাও মামা নাও। তাহলে এই প্লেয়ার গুলো ভাই কিছু করতে হবে। হ্যাঁ, নাও ঢুকো দিছি। দাঁড়াও দাঁড়াও, উঁচু করো উঁচু করো। হ্যাঁ, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো, ধরো ওই পাশে ধরো। একদম এক সমান একটু কষ্ট কম হবে, আস্তে আস্তে করবো, সারাদিন রয়েছে। হ্যাঁ, 10 মিনিটে করি কাজ। কারো সেরকম কষ্ট হচ্ছে না। চলো। তাহলে এই প্লেয়ার গুলো পরিষ্কার করে দিচ্ছি। একদম। সকালবেলা একটু দিন মতো হয়ে যাচ্ছে না? মামা একটু ঘুরতে হবে। এই জায়গায় এই ধরো, আগে আগো আগে আগো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে এক মাথা নামাও। কিন্তু এখানে ধরবে সব। একটার উপরে একটা করে রাখতে হবে। এক মাথা নিচু করো। ঠিক আছে, সুন্দর করে সাজা দিতে হবে। তারপরে একটা রাখলি জায়গা, অল্প জায়গায় রাখা যাবে। হ্যাঁ, চলো। একটা করে যাবে, দুটো করে যাবে। হ্যাঁ, তার জন্য একটা করে যাচ্ছিল, দুটো করে যাবে। প্ল্যান চেঞ্জ। সুন্দর আমার চলে আসছে। কতদিন লাগে? দাঁড়াও, আমি টাকা তুমি রাখো। চলো, বলা। দেখেছো? সুন্দর হচ্ছে। ভাই নিচ্ছে। চলো। চলো, চলো। রানিং নিয়ে আসো, রানিং, রানিং। ধরো, পুলিশ। হয়ে গেছে। ছাড়ো দেখি না। ঘুরে দাও না। মিডিল আমরা দিচ্ছি। প্রধান দা, পুরো মিডিল, এই দুটো মিডিলে দেখো তুমি আগে রাখো। আস্তে। হ্যাঁ, ওয়ান টু লাইট। শান্তি লাইট। না দা লাস্ট, এটা লাস্ট। আমাদেরও এটা লাস্ট। একটা তোমাকে, একটা আমাকে। দাও। প্রধান দা, হ্যাঁ এবার আমাকে যুদ্ধ। না চলো চলো চলো, পিঁপড়ে খুব পিঁপড়ে, পিঁপড়ে হাতে পাচ্ছে। দাঁড়াও, ছাড়ানি প্লাস্টিক না। না, চলো। ওই নিচে রাখ, নিচে রাখ। হ্যাঁ নিচে রাখ। চলো ভাই একটু জল খাতে হবে, চলো। আমি রাখি। দেখো মানে বইয়ে ক্লিয়ার হয়ে গেল, কাজ কমপ্লিট। কাজ কমপ্লিট। এবার যাবো একটু জল খাবো। আবার যুদ্ধ চলবে তো। হ্যাঁ, চলো চলো চলো। চলো। বন্ধুরা জল টল খেয়ে বসে রয়েছি, কেন রোদ্দুরে, মানে প্লেয়ারগুলো বললাম তো একটু
কষ্ট হয়ে গেছে। আর তার ভিতরে কিন্তু ভাইয়ের গাছে হয়েছে আম, এবছর নতুন। আর তাও আম গাছের ছাওয়ায় বসে আছি। হ্যাঁ, তো এই কটা আম পাইলে মাখাটা করবো নাকি? করলেও তো হয়, মাখাটা খেয়ে আম মাখা খেয়ে তারপরে মাছ ধরতে যাবো ওখানে। রুচি আসবে কিন্তু দুপুরে বেশি করে খাতি পারবা কিন্তু আম খাইলে। এই ধারে কাজ ছিল হ্যাঁ না, স্কুল তো পাশে। হ্যাঁ, ছেলে পেলে নিয়ে চলে যাবে। বন্ধুরা আমাদের কিন্তু আম পাড়া হয়ে গেছে। আর এই দেখো আম, তাই এই আম কিন্তু বিচ্ছিরি টক। বিচিরি টক। মানে সেরকম পেলে ঝাল ঝাল করে মাখা মাখা করতে। না বটে নিচে লাগবে, খাওয়া দাওয়া বসে আম মাখা খাবো, তারপরে যাবো মাছ ধরতে। আম গাছ তলায় আম গাছ। জল লাগবে তো, জল নিয়ে আসো। জল নিয়ে এসো। এই কোনো রকম না, দারুণ চলবে। এরকম আমরা চললে কি হতো? হাফ চলে যেত আম, খোসার সাথে না ঘুষের সাথে চলে যেত। আগে আমও খাইছি, বিলের চাক তো পড়ে। অল টাইম। কেন কাকা আমরা কি ঝিনুক তো করতাম না? ঝিনুক ব্লেড সবসময় পাওয়াটা থাকতো। আম ছিল, একটু লবণ থাকতো, লঙ্কা গুঁড়ো পাতা। কাকা পয়লা বৈশাখের সময় কি করতাম? সবাই তো অনুষ্ঠানে ব্যস্ত থাকতো, আর আম গাছে ঝাড়া মারে কত। আরো তো হতো, তখন আম কুড়াতে যেতাম। ঘরের পরের দিন ভোরবেলা চিনতে আইলার পরে জানো তো আমাদের ফলের গাছটা অনেক মরে গেছে না, এটা সব আইলার পরের গাছ। পরের গাছ। ও হচ্ছে হেভি হচ্ছে। দানা ফানা বেঁচে দেবো না, দানা আসলে তখন ষোলো করে দেওয়া ইচ্ছি। দারুণ হচ্ছে, হেভি হচ্ছে। এটাই ভালো। কাটে নিতে মাঝখান দিয়ে চিড়ে দানা বের করে তারপরে দানা বের কাটে দাও। লঙ্কা গুঁড়ি দেখো, লবণ একটু বেশি লাগবে। দাও চিনি, দাও চিনি 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 মাখা দিচ্ছি। এই দেখো, দাও কলা পাতা নিয়ে আসো দিন, ভালো হবে এখানে। হ্যাঁ, কলা পাতা নিয়ে আসছি। লাল লাল হয়ে গেছে দেখো। আম মাখা। এই ভিডিও যারা দেখবে তাকে তো জিভের মানে আর জল ছাড়বে না। আম মাখা বুঝতে তো সেই স্বাদ, সবার মুখে জল আসবেই। গরমের না, গরমে আম পোড়া আমের জুস খেলে হবে দিল খুশ। বন্ধু আমরা কিন্তু সেই বারুদ বইয়ের মতো, হ্যাঁ প্রথমে এরকম বলে ভিক্ষা করতেছি। লেবু পাতা দিয়ে দিলাম একটা। আমিও প্রথম এদের সাথে ভিক্ষা করতাম, এখন পয়সায় আমি বড়লোক হয়ে গেছি, এদের দেখি তো এখন। লেট করে না, খাও। ও কি এদিকে আসো, আমাকে খাই যাও। নাও 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 নাও। মা খাই দেখো, একটু খাই দেখো। দিবস টেস্ট হয়েছে কাকা। দেখেই তো জল এসে গেছে। টক জিনিস না, যে কোনো লোকের জল আসবে, যে পাশে বসে থাকবে তারও জল আসবে। একদম মানে টকও না মিষ্টিও না, একটা দারুণ ফ্লেভার। আর লেবু পাতা দিছো, সেন্ট বেরোচ্ছে ভালো লেবু পাতার। অমৃত ফের তো গন্ধ আসতেছে আমার। পাচ্ছে। কাকে হচ্ছে মাখা ভালো, ভালো হচ্ছে, হ্যাঁ হবে। দারুন দারুন দারুন। নাও ওরান তো তার সহ্য করতে পারছে না, ক্যামেরা করছে। পিছনে লালা করতেছে না। আমাকে খাইয়ে এবার চলে যাবো মাছ ধরতে। এবার যুদ্ধটা ভালো করে করতে। কাকে বড় মাছ যেটা আছে সেটা কিন্তু ধরবো কিন্তু, ঠিক আছে? কটা চিংড়ি মাছ ধরবি। চিংড়ি মাছ দেখি না কি হচ্ছে। চিংড়ি মাছ শাক ভাজবে। চিংড়ি মাছ আছে? খারাপ দিলেই চিংড়ি মাছ পারবে। আর মেন কথা কি বলতো দা, জল গেছে কমে, এখন জাল টানলেই মাছ পড়ে।
আর পুকুরের সব থেকে বড় মাছ যেটা পড়বে সেটাই খাবো। টাইম লাগবে না বেশি মাছ ধরতে। না দিদিমা হয়ে গেছে আমডাল আমডাল আমডাল। বন্ধুরা এবার হবে জাল টানা। ভাইয়ের পুকুরে সবচেয়ে বড় মাছ ধরবো। জালও নিয়ে আমি চলে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে লাইলনের জাল। লাইলনের জাল কয় আঙ্গুল ফাঁস আছে? এটা 4 আঙ্গুল আছে। যা বাঁধবে এখানে সব নাম্বার আলা মাছ বাঁধবে, বুঝলে? ওই স্টিকার আলা আপেল হয় না যেরকম, 5 বুঝলে বন্ধু? 5.5 স্টিকার আলা আপেল হয় না, ওরকম স্টিকার আলা মাছ বাঁধবে তো সব। ঘেরে ওই যে ঘেরে তোমরা মাছ ধরলে না, একটু জল ছিল, পরে সব ল্যাটা মাছ ধরেছে এরকম বড় বড়, প্রায় 10টা। কোথায় ছিল মাছ? আরে খানা এখন ঘাসের মধ্যে মধ্যে ছিল। আমাকে দিলে না কেন? তোমরা তো ছিলে না তো বাড়ি, সব তো এই জায়গা চলে গেছিল। গা ও এ না মাথা না, মাথা দাও একটা। মাথাটা খোলো। দাও মাথা খুলে দাও। দাঁড়াও, আরেকটা মাথা যাবে। মাছ দাও মাছ দাও। দাদা এই মাছে লাঠি কিছু বাঁধিছে এই জালে? ব্যক্তি কি ধরা গেছে জাল দিয়ে? বুড়ো পো এই তো মাথা, এই যে হ্যাঁ ওই ওই বেরিয়ে গেল। এটা ওই ছিটে ঘুরে দাও। হ্যাঁ, এই যে নাও, মাথাটা নাও, দাও, এই যে নাও, নিয়ে চলে যাবো সিধা। ঠিক আছে, দিতে হবে তাই তো, তার মানে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই নাও, এই নাও। দাদা হ্যাঁ, আস্তে আস্তে টানো, আস্তে আস্তে। মামা ও তলে মাছ মামা। দাঁড়াও, ইটা 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 এই না দাঁড়াও, আস্তে। মাছ ঠেকতে যা মামা। মাছ আছে, মাছ মাছ আছে না, বড় মাছ আজকে বের পড়ে যাবে। হ্যাঁ এটা সব স্টিকার আলা মাছ। 5 আঙ্গুল ফাঁস কাকা। 5 আঙুল ফাঁস। আরে মাছে মাথা নিতে না, এমনি জালে কষে উঠে আসবে। হ্যাঁ এটা সেই বিজি জালের মতো, বেন্দি জালের মতো টান। নাও টানো, টানো, আস্তে আস্তে টানো, ছাড়া দেও কোন দিকে? আস্তে আস্তে পুরো ওপারে চলে যাবা। এই যে মিডিল যাচ্ছে মনে হয়। দাও দাও দাও। জাল পাই যাবে ফেরা, ফেরা কি পুরো পাই যাবে। মাছের জাল নিয়ে আসছি না পুরো। একদম টানো টানো মামা টানো। একটু হাতে বসে নেওয়া যাবে। আচ্ছা বাজে গেছে। জল পুরো এরকম করছে। ওই দেখো ভূমিকম্প। ওরে বাবা রে। দাঁড়া তুই একটু মাটি গা দিবে, একটু দাঁড়া। এই তো ওই বাড়ি কিছু কর। ওই দেখো মাছ বাঁধছে, মাছ বাঁধছে। বড় মাছ বাঁধছে, বড় মাছ। টানে না এখন, টানে না, উপরে একবারে চলো। আরে পাঙাশ বাঁধছে, গাদা খানি। পাঙাশ বাঁধছে। হ্যাঁ, মাছ বাঁধছে। বন্ধুরা মাছ ধরতে কিন্তু নামেছি, কিন্তু তার ভিতরে কিন্তু হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেছে। তাই ভূমিকম্প হচ্ছে বলে ওদিকে তেল সিন্দুর দিচ্ছে, আমরা উপরে উঠে বসে রয়েছি। তেল সিন্দুর দেওয়া হয়ে যাক, তারপরে মাছ ধরবো। মাছ চলে আইছে, মাছ চলে আইছে। দাঁড়াও, নিচে বড় মাছ আসুক, এদের সাইডে রাখো। সাইডে সারাতে লাগো তুমি, না ছাড়াতে লাগে। এটাও ভালো বড় তো, খারাপ বড় কোথায়? রাখি উপরে রাখো। উপরে বড়টা টানো, একজন উপরে বড়টা একটু টানো, বন্ধু টানো একটু। উপরে বড়টা ধরো। এইখানে একটা আছে বড় মাছ। না, উপরে বড়টা ধরো। নিচে এটা জালটা ফেলে রাখো। রাখো রাখো, উপরে উঠুন গিয়ে ছাড়াবো তো। ভালো করে সবাই হাতে হাতে ছাড়াবে। কথা এটা কি ছেড়ে দেবো? ছেড়ে দাও। সাইডে যাবা? দাঁড়া আগে দেখিনি, দাঁড়া একটু। আছে কিনা দেখে নাও। এইখানে এই আছে। তো এখানে একটা আছে। এটা পাঙাশ, পাঙাশ গুলো ছাড়ো। পাঁচ ছেড়ে দাও, তুমি ওই মাছটা উপরে রাখো। ওই মাছটা উপরে রাখো। কিছুক্ষণের জন্যই রাখি। পাঙাশ গুলো ছাড়াও ভাই, আসছে। তুমি ওই কানা কানা নিচের করে কানা চাপো। না ছাড়ানো হয়ে গেছে।
কাকা এই হচ্ছে পুকুরে মাছ, এই লেজের ধাতে পুরো কালো থাকে আর নদীর মাছ পুরো লাল থাকে বলো। হ্যাঁ দেখো মাছ বাঁধিছে এখন জম্বের বাদা বাদিস ওই দেখো ওই জায়গাটা এই একটা ভাই ছাড়াও ভাই শুধু ছাড়াও শুধু বড় হয়েছে একদম একটু ছাড়া হইলো। হ্যাঁ শুধু পাঙাশ নেই কোনা কই এই জোড়া পাঙাশ আছে ওই জায়গাটা কি মাছ পছন্দ তো দেখো তো। ওই একটা কি সিলভার কাপ পুকুরে ইলিশ, চলে যা পুকুরে। ভাই বড় পাইলো না তো কাতলা মাতলা, হ্যাঁ কাতলা পড়লো না তো, বের হয়ে গেছে তাল গাছের তলেই মাছ। আর আচ্ছা ভূমিকম্পের জন্য আমরা আবার উঠে গেলাম না। উঠে গেলাম না মাছ বের হয়ে গেছে তো। পাঙাশ ছেড়ে দাও ছেড়ে দাও। পাঙাশ বড় হয়েছে মামা, একটু ছাড়া হইলো একদম। মাঝে একদিন বসিতে বাঁধালাম না, কত ছোট ছিল তখন ছোট ছিল। হ্যাঁ জাপানিটা ছাড়া তুলে দাও। হ্যাঁ হ্যাঁ এটা ওই পাইছি তো রুই পাইছি একটা জাপানি হয়ে যাবে না। দাদা কি সাইজে? বাম্বা সাইজ। এই ঠিক করে ধরো আগে। ঠিক করে ধরতে হবে আগে। হ্যাঁ ওইভাবে ভিতরে হাত দিও ধরো। ধরা হয়ে গেছে। ঠিক আছে উপরে রাখো চলে না যায়, রাখো। চলে গেলে ঠিক আছে শেষ। মনে হচ্ছে। সে থাকুক পাকা রাখো মাছ। উপরে তুই উপরে দাও চল দাও। ও ওটা ছাড়ো পাচ্ছে। আর মাছে আর বাড়বে না দা, মাথা মোটা হয়ে গেছে। হ্যাঁ যা এই ইটগুলো খুলে সব এবার জাল উপরে নিয়ে ছাড়া দিবে। উঠোনে ফেলা ছাড়া দিবে, প্রচন্ড নোংরা। আর এই দুটো বেড়ে পাইছি, এই একটা জাপানি বুটি বড় সাইজের আর একটা পোনা মাছ হয়ে যাবে না। বড় রুই সব পেরিকাটি বেড়ে গেছে। যাও যেরকম ভূমিকম্প হচ্ছিল এমনি তো আতঙ্ক লাগছিল তাই না। আচ্ছা পেরি কিরম বলো তো? বিরাট পেরি। অনেক বছর ছেঁচা হয় না তো। বন্ধুরা বসে বললাম মাছ কাটতে এবার। দাও ভাই ওগুলো ঢালো। তো ফার্স্ট জালের মাছ। কাকা আমি হ্যাঁ। ছাড়াই দিচ্ছি আর এগুলো খেবলা জালের মাছ, চিংড়ি মাছ, মৌটি মাছ, পদ্মপাটা। প্রচুর মাছ প্রচুর মাছ। না এবার কাটি বুঝলেন। এরকম আমি চিংড়ি মাছ দেখো দুই রকম হবে না, একরকম ঝোল আর একরকম পাতায় ভাজা হবে। তাহলে মাছ তো লাগবে না। চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা, হ্যাঁ তাহলে পটল ভাজা, ডাল। মাছ যা হয়ে যাবে। চিংড়ি মাছ তো ধরিস অনেক, শাক বাজার তো জমে যাবে পুরো। এই তো কাটি দিই কাকা। ও তুমি তো এ কদিন ছিলে না, না আর সে তো বন্ধুরা মোটে মানে কমেন্ট করেই যাচ্ছে যে কোথায় গেল তোমরা, কি ঝগড়া মগড়া করে কি সব আলাদা হয়ে গেলে নাকি। একটা কথা বলতে চাই বন্ধুরা, আমাদের মধ্যে কোনোদিনও ঝগড়া ঝামেলা জিনিসটা হবে না। আর তুমি ওই একদিন আসি মানে একটু বলে দাও কারণটা, বন্ধুরা অনেকেই জানতে চায় বুঝলে। একটু বলে বন্ধুরা দিলে আমি 12 দিন ছিলাম হসপিটালে, SSKM হসপিটালে ছিলাম, পিজি ট্রমা কেয়ারে। আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছিল, আমার ভাই এখন আর নেই, ভাই মারা গেছে। সেই জন্যে আসতে পারিনি। আর আরও একটা কথা বলে দিই বন্ধুরা, ভাই বলতে আমার ছোট পিসি বড় ছেলে। বড় ছিল। আর যাই হোক তো আমাদের বয়সই ছিল তাই না। হ্যাঁ আমাদের থেকে খুবই ছোট। ছোট ছিল, 22 বছর বয়স। 22 বছর বয়স কিন্তু নেই। তাও আমি বলে দিই একটু শান্তি কামনা একটু করে দিও। হ্যাঁ, সবাই আত্মা যেন একটুখানি শান্তি পায়। ভগবানের কাছে প্রার্থনা করো আমার ভাইয়ের আত্মা যেন শান্তিতে থাকে। একটুখানি দাবি, আর কিছুই নেই। আর একদিন আসতে পারি, কোনো ঝগড়াঝাটি কোনো কিছুই হয়নি আমাদের ভিতরে, এরকম কোনোদিন হবেও না। আর এরকম ধরো আজকে ধরো কল্যাণ আসতে পারিনি, কল্যাণ একটা জায়গায় গেছে তোমার ঠাকুরনগরও গেছিল। ওখানে হচ্ছে আজকে প্রোগ্রাম মানে হয়ে গেছে প্রোগ্রাম, হ্যাঁ, স্নান হয়ে গেছে, বাড়ি চলে গেছে, রেস্ট ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেই জন্য আসতে পারিনি, কিন্তু সবাই একসাথেই আছি আমরা। অসুবিধা নেই। আর কাকা ও। বাবার কিন্তু মানে যতদিন না ভাইয়ের কাজকর্মগুলো ঠিকঠাক ভাবে হবে ততদিন বাবাও কিন্তু মানে আমাদের অলরেডি যেতে হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো কাজকর্ম অসুবিধা নেই। হয়ে আগে যাবে। সবকিছু সুস্থ হোক। আর কখন কার অসুবিধা কেউ তো বলে আসতে পারে না, সময় কখন কার খারাপ হবে কেউ বলতে পারে না। দেখো ভাই দুপুরবেলা বাড়ি দিয়ে ভাত খেয়ে গেছে, সোনাখালি মাছ আনছে, মাছের ব্যবসা ছিল তো। হ্যাঁ হঠাৎ মোটামুটি মাথা হেলমেট ছিল না, ঠিক আছে, হেলমেটটা না থাকার কারণে রাস্তায় বিমাত হয়েছে। এটাই। আর আরো একটা কথা বলে দিই বন্ধুরা, তোমরা যে যেখানে গাড়ি চালাও না কেন হেলমেটটা অবশ্যই করে ব্যবহার করো। একদম হেলমেটের জন্যই আমাদের ধারে ভাই নেই। হ্যাঁ টাইট হয়ে গেছে, হয়ে গেছে জানিস হয়ে গেছে না মাছ অনেক সুন্দর হয়েছে। আর বড় বড় আসতো। তাহলে বড় জাপানি বুটি এখানে কাটি পেটি বের করবো তো, হ্যাঁ।
একটা তরকারি তো দিলেও হয়। ঠিক আছে না? মাছ দারুণ মাছ। পুকুরে খাইছে না? হয়ে গেছে। যাই বলো মাছ কিন্তু সলিড মাছ। তো কাকা তোমার এই কাকির কিন্তু পাতায় ভাজা কিন্তু সেরা রান্না করে, এরা করে এই জন্য তো পাতায় ভাজা খাবো, পাতলা পাতলা করে পাতলা পাতলা করে কাটবো বুঝলে। আরে বাড়ি দাও, ডিম করে রাখি। পেটি করে ঠিক আছে না? একদম পারফেক্ট। না পাতায় ভাজা তো নাড়ানোড়ি লাগে না, না ও যেভাবে দেওয়া ওইভাবেই হবে। আর একটু পাতা ভাজা একটু ছোট পিস হোক ভালো হবে, টেস্ট বেশি হবে। টেস্ট বেশি হবে। এই যে মশলাগুলো ঢুকে যাবে। এগুলো পিস করবো ছোট ছোট। আম্মা খাও তো দারুণ খেলাম, এখন আবার ঝাল ঝোল খাতে হবে আবার। হ্যাঁ এই যে পিস। দেখো দা যা আমি বলি সেটা শোনো, এই মাছ কিন্তু অনেক মাছ, এই সব খাইয়ে যাবো। হ্যাঁ সব খাইয়েই যাবো তো। বন্ধু মাছ যাতে যদি আমরা না খাই পারি, হ্যাঁ। তার জন্য দেখো মন ভাই কিন্তু এই যে হাজির। না না ঠিক আছে, মন ভাই কিন্তু বসে রয়েছে, রসুন চালাচ্ছে। কাজ করতেছি। হ্যাঁ। কাজ করতে কাজের ছেলে তো এই তো হয়ে গেছে। হয়ে গেছে, তাহলে বাটা মাছটা কাটে দাও। বাটা মাছটা কাটে- ও না এই লেজ রয়ে গেছে দেখি। এই যে এটা এরকম গোটা রাখবা নাকি? ওটা একদম রাখে না পাতায় ভাজা। না এখানে পিস করে। কিন্তু কাকা মাছ কাটার উপরে কথা বলা লাগে না দেখো এর থেকে আর পাতলা হবে না। না, এবার এবার হাত কাটি দেবে কাকা। না না ও বলে না থাক আর- এনো এনো বেশ। ব্যাস এই বাটা পোনা কাটি দিবি, মাছ কাটা কমপ্লিট। হ্যাঁ। অনেক মাছ হয়েছে তো। অনেক মাছ না, ওর জন্যই তো বললাম সব খাই যাওয়া। চলো মাছ টাছ কাটা হয়ে গেছে, কাকে ধরে ধরা দিতে বললি হয়। একদম ফ্রেশ করে ধোয়া, কলের জল দিতে আর গরম জল দিয়ে একসাথে ধোয়া হবে। হ্যাঁ পুরো গরম জল দিয়ে ধুয়ে ফেললি হবে। ও মা এই না মা, ওকে আমার হয়ে গেছে, ওদিকে পাতা পাতা হয়ে গেছে। ওদিকে না পাতা। ভদ্র হয়ে গেছে এদিকে, হয়ে গেছে সব, শুধু মাছটা বাকি। শুধু মাছটা বাকি। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ, এখন এই মাছ পাতায় ভাজা বসাবো, সবকিছু নিলাম। রসুন বাটা, লঙ্কার গুঁড়ি, তেল, আলু ভাজা দিচ্ছি। মাছ সাজানো এবার কমপ্লিট, এবার কড়াইতে দিয়ে দেবো। বন্ধুরা কাকি কিন্তু রান্না বান্না করে পুরো একদম গুছিয়ে দিয়েছে, আর সবাই মিলে কিন্তু একসাথে বসে পড়ছি খেতে। কোথাও শাক ভাজা চিংড়ি মাছ কাকা। ডাল খাবার ধরলাম তো চিংড়ি মাছ। আমার কারণে ধরলাম মাছটা, চিংড়ি মাছটা যাওয়ার স্বাদ হয়েছে। আমি পিসা আগে দে সদ্য শাক, মানে বিভিন্ন রকম শাক শাক তাই তো। একটু দাও, একটু শাক ভাজা সব রকম। শুরু করো, মাছের ঝোল পেয়ে গেছি। পাইনি, তুমি শুরু করো। রুই মাছের ঝোল, পাতলা ঝোল সেই স্বাদ। না ডাল দিয়ে অনেক কটা ভাত খাই নিলাম। ডাল খেলাম, শাক খেলাম, শাক খেলাম। পটল ভাজা খেলাম, এবার মাছের ঝোল খাচ্ছি। এবার মাছ পাতায় আবার আছে। ওটাই তো মেন না। দাও দাও হাত দাও 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 দাও, ব্যাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কলাই পাতা, এটাই তো কাকির মানে দারুণ মানে ইউনিক মাছ ভাবে করে। দারুণ করে দারুণ করে। আর তুমি খাই দেখো, আমরা যতবার বানাই কোনোদিন এই স্বাদ আনছি না। না কাকির স্বাদ আনতে পারবো না। ঠিক আছে দাও দাও ওদিক দাও। আমরা যখন বানাই সব গুঁড়ো মশলা, আর বাড়ি সব শিলে বাটা না, আর কাঠের জল। মজা এসে গেছে বন্ধ। দাঁড়া আমার এই দেখো এক পাতায় মাছ সব ধরে বলে আর এক পাতায় দিয়েছে, এই তো এক পাতায়। দুটো পাতা। আবার একদম পেট চুক্তি কেন ডুবোই দেওয়া খাই। ঠিক আছে। তুমি তো এখনো পাওনি।
মাছের মাথা আছে না একটা বড় মাথা আছে হাতে মারাত্মক টেস্ট হয়েছে বলো। দারুণ টেস্ট। রান্না বান্না ঠিক আছে না? দাও ভালো দাও। বললেই তোমার শুধু হাসি ভাই। হ্যাঁ দিদা দিদা ব্যাস। কি একটা বলবা বলছিলে তুমি ক্যামেরায়? ওই যে আমার ওই ভাইয়ের জন্য একটা মেয়ে দেখা লাগবে। ক্যামেরার সামনে দেখা করো। হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই দেখবেন, আমার ভাই খুব ভালো, ওর মতো ছেলেই হয় না, মেয়ে ভালো আসছে না, বিয়ে দেবো ভাই করতে মেয়ে ভালো আসছে না। শিষ্ট। রান্না বান্না দারুণ হয়েছে, ঠিক আছে তো? একদম পুরো দৌড়চ্ছে। মোহন ভাই না, মাঝি ভাই। ওর নাম মাঝি তো? মোহন মাঝি। বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠে কিন্তু অনেকক্ষণ রেস্ট নিলাম, আর বেলা কিন্তু পড়ে গেছে, তাই না? আর আজকে উদ্দেশ্য ছিল ভাইয়ের বাড়ি একটু কাজ ছিল, আর সামনে একটা সুখবর আছে, এখন বলবো না, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে বলা হবে। সেই কাজ নিয়ে কিন্তু ভাইয়ের পুকুরতে মাছ ধরলাম, সারাটা দিন ছিলাম ভাইয়ের বাড়িতে, খুবই মজা হলো, তাই না? আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো, টাটা। টাটা।